আর্জেন্টিনার ম্যাচে কোনো ভুল সিদ্ধান্ত দেয়নি রেফারি, বরং যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সবকিছুই ছিল ফিফার নিয়ম মেনেই। গোটা বিশ্ব যখন মেসিদের নিয়ে বিতর্কে তোলপাড়, তখন নিয়মের ব্যাখ্যা দিলেন বিশ্বের সেরা রেফারি। কেন পেনাল্টি দেওয়া হয়নি সালাকে, আর কেনই বা বাতিল করা হয়েছে মোস্তফা জিকোর গোল, সবকিছুরই ব্যাখ্যা এসেছে ফিফার প্রধান এই রেফারির কাছ থেকে। আর্জেন্টিনা ম্যাচের সিদ্ধান্তগুলো নিয়ে তবে কি এমন ব্যাখ্যা দিলেন বিশ্বসেরা এই রেফারি, সেটাই জানবো এই প্রতিবেদনে। আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে উত্তাল পুরো ফুটবল দুনিয়া। নিয়ম জেনে কেউ বলছে সঠিক সিদ্ধান্তই দিয়েছে রেফারি, আবার অনেকেই আছে নিয়মের তোয়াক্কা না করেই আর্জেন্টিনাকে দাঁড় করাচ্ছে কাঠগড়ায়। তবে সেই বিতর্কের পালে এবার এক প্রকার ইতি টানলেন বিশ্বসেরা এক রেফারি। বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সবকিছুর খুঁটিনাটিও জানিয়ে দিলেন ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোদিনা। 1998 থেকে 2003 সাল পর্যন্ত বিশ্বের সেরা রেফারির তকমা জেতা 66 বছর বয়সী এই রেফারি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচে রেফারি কিংবা ভিএআর এ থাকা রেফারি কোনো সিদ্ধান্তই ভুল ছিল না, বরং সব সিদ্ধান্তই নেওয়া হয়েছে ফুটবলের নিয়ম মেনেই। সেই সাথে কোদিনা এটাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে সবসময় আলোচনা থাকলেও ভিত্তিহীন অভিযোগের কোনো জায়গা এখানে নেই। এমনকি বিশ্বকাপের কোনো রেফারির সততা নিয়ে প্রশ্ন করার বিন্দুমাত্র জায়গা নেই বলে জানিয়েছেন ফিফার প্রধান রেফারিং এই কর্মকর্তা। কোদিনা এটাও জানিয়েছেন ফিফার রেফারিং ডিপার্টমেন্ট সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করে থাকে। এখানে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ করতে পারেন না। ম্যাচ অফিসিয়ালরা সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথেই তাদের কাজ করে থাকেন এবং ম্যাচে নিজেদের সেরাটাই দিয়ে থাকেন। আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচের সব সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন ফিফার এই রেফারি। মোস্তফা জিকোর গোল বাতিল হওয়ার ক্ষেত্রে কেন ভিএআর দেখা হয়েছে সেই ব্যাখ্যা দিয়ে কোদিনা বলেন, প্রতিটি গোল হওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অ্যাটাকিং পজিশন ফেজ বা আক্রমণের শুরুর দিকটি চেক করেন। কোনো গোল হওয়ার বিল্ড আপে যদি কোনো ফাউল শনাক্ত হয় এবং সেটি যদি গোলের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মনে হয়, তবে ভিএআর মাঠের রেফারিকে অনফিল্ড রিভিউ করার পরামর্শ দেন। ফাউলের ঘটনাটি গোলপোস্ট থেকে কত দূরত্বে ঘটেছে বা ঘটনার কতক্ষণ পর গোল হয়েছে সেটির কোনো নির্দিষ্ট সময় বা দূরত্বের সীমা নেই। আর্জেন্টিনা মিশর ম্যাচে মিশরের 19 নম্বর জার্সির খেলোয়াড় মারওয়ান আত্তিয়া স্পষ্টভাবেই আর্জেন্টিনার 6 নম্বর জার্সিদারি লিসান্দ্রো মার্টিনেজের পায়ে পাড়া দিয়েছিলেন। আমাদের ক্ষেত্রে ব্যাপারটি খুবই সহজ, ফাউল মানে ফাউল। মাঠের রেফারি সেটি দেখতে পাননি বলে ঘটনাটি যদি স্পষ্ট মনে নাও হয়, তাহলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এতে হস্তক্ষেপ করতে পারেন। অন্যদিকে সালার ক্ষেত্রে পেনাল্টি না দেওয়ার ব্যাখ্যায় কোদিনা বলেন, মিশরের 10 নম্বর জার্সিধারী মোহাম্মদ সালাহ এবং আর্জেন্টিনার 9 নম্বর জার্সিধারী হুলিয়ান আলভারেজের মধ্যকার তেমনই একটি ঘটনাকে রেফারি ও ভিএআর ফুটবলে স্বাভাবিক শারীরিক সংঘর্ষ হিসেবেই গণ্য করেছেন। ফলে সে সময় আর ভিএআর মাঠের রেফারিকে সেই ঘটনা পুনরায় রিভিউ করার আবেদন করেননি। সোশ্যাল মিডিয়ার যুগে খেলা নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই, তবে সেই তর্ক কেউ করে জেনে বুঝে আর কেউ করে কিছু না জেনেই। আর্জেন্টিনা ম্যাচ নিয়েও ঘটনা ঘটেছে একই, তবে এবার সেই সব বিতর্কের এক প্রকার ইতি টেনে দিয়েছেন খোদ ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা। তবে কি এবার রেফারির সিদ্ধান্ত মেনে নেবে ব্রাজিলিয়ান সমর্থকেরা নাকি চালিয়ে যাবে তর্ক, সেটাই এখন দেখার বিষয়।